নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানাবো সুজির বাসভূষা মিষ্টি, যেটা খেতে হয়েছিল অপূর্ব স্বাদের। যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তো বাজার না গিয়েই একটুখানি সুজি বাড়িতে থাকলেই হবে। এক বাটি মতো সুজি দিয়ে আপনি এত সুন্দর মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। সুজি এই মিষ্টিটা কেকের মতো অনেকটা খেতে। কেক আর মিষ্টি দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের বাসভূষা মিষ্টি। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপ করে এক বাটি মতো সুজি দিয়ে আজকের মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এত অপূর্ব স্বাদের সুজির মিষ্টি হয়, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব এই বাটিটার মধ্যে 2টি ছোট এলাচ। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিহি করে একটু গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা থাকলেও অসুবিধা নেই। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখাই আপনাদেরকে কীরকম গুঁড়োটা হয়েছে। ভালোভাবে চিনিটা, এলাচটা আর সুজিটা ভালোভাবে মিশে গেছে। দেখুন কীরকম একটু দানা দানা আছে সুজিটা, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি গুঁড়ো করা সুজি গুঁড়োটা আমি বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা। এরপরে সমস্ত উপকরণগুলোকে, শুকনো উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে বেকিং সোডার বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি যে বাটির মাপ করে সুজিটা নিয়েছি সেই বাটির মাপ করেই নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। তবে সব দুধটা একবারেই ঢেলে দেব না, প্রথমে 1/2 বাটি দুধটা দিলাম, বাকি 1/2 বাটিটা একটু পরে দেব। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডাটা আগে থেকেই দেওয়া আছে, তাই বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, একটু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। এরপর বাকি দুধটাকেও দিয়ে দিলাম। এরপরে বাকি দুধটাকে দিয়ে আর একটুখানি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা কাজুটাকে আমি একটু কুচি করে নিয়েছি। এরপর কাজুটা দিয়ে আমি আর একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদামটা দিলে ভালো লাগে, তবে আপনার কাছে যদি নারকেল কোড়ানো থাকে তাহলে নারকেল কোড়াও দিতে পারেন। এরপরে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটুখানি তেল চারিপাশে একটু লাগিয়ে নিচ্ছি। এরপরে ওই মিশ্রণটা আমি এই বাটিটার মধ্যেই ঢেলে নেব। এই প্লেটের মধ্যে আজকে বাসভূষা মিষ্টিটা রেডি হয়ে যাবে। দেখুন বানানো কতটা সহজ আর খেতেও সুস্বাদু। এরপরে আমি সমস্ত মিশ্রণটা এর মধ্যেই ঢেলে দিচ্ছি। দেখুন কীরকম ঘন হয়েছে, এরকম ঘন হলেই হবে, খুব পাতলা হবে না। এরপরে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায়। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াই দিয়ে দেব একটা স্ট্যান্ড, আর গ্যাসটাকে হাই ফ্লেমে একটু ফ্রি হিট করে নেব। যখন ফ্রি হিট হয়ে যাবে তখন এটা দিয়ে দেব, যে মিশ্রণের প্লেটটা ছিল সেই প্লেটটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে 30 মিনিট আমি এটাকে বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করব না, মিডিয়ামে থাকবে। 30 মিনিট মতো আমি বেক করে নেব। এদিকে এটা বেক হোক, আমি একটা চিনি শিরা রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি, আর 1 কাপ চিনিতে দিতে হবে 1 কাপ মতোই জল। এই পরিমাণ দুটো সমান থাকবে। এরপরে এই চিনি শিরাটাকে রেডি করে নেব। চিনিটা একটু জলের সাথে মিশে গেলেই হবে, বেশি ঘন বা চিটচিটে করার কোনো প্রয়োজন নেই। আর এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে চিনি শিরাটাকে সুন্দরভাবে রেডি করে নেব। দেখুন চিটচিটে চিনি শিরা হবে না, এরকমভাবে
মিশে গেলেই হবে, চিনিটা জলের সাথে মিশে গেলেই হবে, তাহলেই আমাদের চিনি শিরাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরপরে দেখুন এদিকে কেকটাও আমার মনে হয় রেডি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা কমপ্লিট। এরপর ঢাকা খুলে দেখাই, হ্যাঁ কেকটাও রেডি হয়ে গেছে, ওপর থেকেও সুন্দর কালার চলে এসছে। এরপর আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে, নামিয়ে নিয়ে দেখাই, দেখুন ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন একটা টুথপিক নিয়েছি আর এর সাহায্যে আমি সমস্ত কেকটার গায়ে গায়ে ছোট ছোট ছিদ্র করে দেব। এরপরে ওপর থেকে চিনির রসটা দেব, যাতে করে চিনির রসটা শেষ পর্যন্ত পৌঁছে যায়, তার জন্য আমি এই ছিদ্রগুলো বানিয়ে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে চারিপাশ থেকে এভাবে করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, যাতে না ছাড়াতে অসুবিধা হয়। এরপরে চিনির রসটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, চিনির রসটা যেন গরম থাকে, ঠান্ডা চিনির রস দেবেন না, একটু গরম চিনির রসই এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে গরম চিনির রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির রস যদি আপনাদের মনে হয় আর একটু প্রয়োজন, তাহলে আর একটু চিনির রস দিতে পারেন, তাহলে বেশি রসালো হবে মিষ্টিটা। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আর একটু চিনির পরিমাণ বাড়াতে পারেন। এরপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আমি বাড়িতে বানিয়েছিলাম, সকলে খেয়েই বলেছে অসাধারণ হয়েছে, তাই আপনাদেরকেও আমি একবার অনুরোধ করব এইভাবে কেকটা বানিয়ে নেবেন। এই বাসপুষা মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর সুজির খেয়ে মনেই হচ্ছিল না যেটা সুজি দিয়ে বানিয়েছি, খুব ভালো হয়েছিল। তাই আপনাদেরকেও বলবো অবশ্যই করে বাড়িতে বানিয়ে নেবেন, খুব ভালো হয়েছিল। আর কম খরচে সুন্দর মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কেকের স্বাদ আর মিষ্টির স্বাদ যেন দুটোই মিলে এখানে একাকার হয়ে গেছিল, তাই খুব সুন্দর হয়েছিল। বারবার আপনাদেরকে বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। এই মিষ্টিটা অসাধারণ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।